নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুরজিৎ। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যারা ইউজি এবং বিডিপি কোর্সে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। নোটিফিকেশনে কি বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে যে বিষয়গুলি আমি আপনাদেরকে বলতে চলেছি, প্রথমত হচ্ছে অ্যাসাইনমেন্ট কিভাবে হবে। আপনারা জানেন যে গত বছর অ্যাসাইনমেন্ট অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়েছিল। এবছর সেই অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে সাবমিট করবেন তার গাইডলাইন কি বলা হয়েছে নোটিফিকেশনে আপনাদেরকে দেখাবো। 2 নম্বরে বলবো যে ফাইনাল পরীক্ষা কিভাবে হবে, অনলাইনে নাকি অফলাইনে, সেই বিষয়েও কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে, ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হয়েছে আপনাদেরকে বলবো। 3 নম্বরে মোবাইল নাম্বার কি আপনি পরিবর্তন করতে পারবেন কিনা সেই বিষয়ে বলবো। 4 নম্বরে ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হবে তার ডেটও কিন্তু বলে দেব। এবং 5 নম্বরে অ্যাসাইনমেন্ট আপনারা কবে সাবমিট করতে পারবেন, এবং 6 নম্বরে ফর্ম ফিল আপের শেষ ডেট কবে এবং কবে শুরু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে সেই ফর্ম পূরণ করবেন। আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপ, ইউজি এবং বিডিপি এক্সামিনেশন যে ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে ইউনিভার্সিটি থেকে যে 16/8/2024 যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ইউজি এবং বিডিপি লার্নারদের জন্য, সেই নোটিফিকেশনটি আমি আপনাদের সামনে পুরোটা খুব ক্লিয়ার করে বুঝিয়ে দেব 1 by 1। আপনারা মনোযোগ সহকারে নোটিফিকেশনটি শুনবেন। নোটিফিকেশনের শুরুতে বলে রাখি, যারা বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন দেবেন, যারা বিডিপি কোর্সে যারা পড়াশোনা করছেন, আপনাদের থিওরি ডিসেম্বর 2023 এবং জুন 2024, এবং বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2024 এবং জুন 2025। থিওরি এবং প্র্যাকটিক্যাল হবে বিডিপি কোর্সে যারা পড়াশোনা করছেন, এবং যারা ইউজি বা আন্ডার গ্রাজুয়েশন আন্ডার সিবিসিএস টার্ম এন্ড এক্সামিনেশনে যারা ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 6টা সেমিস্টারের কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট হবে। এই নোটিফিকেশনে সেটাই বলা হয়েছে। এবং এখানে আপনাকে অ্যাসাইনমেন্ট এবং থিওরি দুটো পরীক্ষারই কিন্তু পরীক্ষায় আপনাকে দিতে হবে। এবারে এখানে বলে দিই, প্রথমে আন্ডারলাইন করে পরিষ্কার করে বলা হয়েছে যে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থিওরি এমসিকিউ। অতএব প্রথম যে আমার প্রশ্নটি ছিল যে অ্যাসাইনমেন্ট কিভাবে হবে, সেটা কিন্তু নোটিফিকেশনে বলে দেওয়া হলো যে অনলাইনের মাধ্যমে যেভাবে হয়েছিল প্রিভিয়াস ইয়ারে ঠিক একই সিস্টেমে আপনারা অনলাইনের মাধ্যমে এবং এমসিকিউ মেথডে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এবারে 2 নম্বর প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব যে আপনাদের অফলাইন ফাইনাল পরীক্ষা কিভাবে হবে, অফলাইন নাকি অনলাইনে, এই বিষয়টা আপনাদেরকে জেনে নিতে হবে। এটা কিন্তু পরিষ্কার করে নোটিফিকেশনে বলা হয়েছে যে ট্র্যাডিশনাল পেন পেপার মোডে, অতএব অফলাইনের মাধ্যমে আপনাদেরকে ভিন্ন কলেজে গিয়ে, অন্য কলেজে গিয়ে আপনাদের কিন্তু সেই পরীক্ষা পেন পেপারে যেভাবে দিয়েছিলেন গত বছর ঠিক একইভাবে সেই সিস্টেমে কিন্তু আপনাদেরকে থিওরি পরীক্ষা দিতে হবে, এবং অ্যাসাইনমেন্ট আপনারা অনলাইনেই বাড়িতে বসে আপনারা সাবমিট করতে পারবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের জন্য বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সুন্দরভাবে বোঝার জন্য, সুন্দরভাবে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন, এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। এবং আপনার যদি আর কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই আপনারা পুরো ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করার পরে, দেখার পরে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনার কিছু জানার থাকে। এবারে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যে মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে কিনা। এখানে বলে রাখি যে আপনি যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন কিন্তু আপনার মোবাইলে ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটি দিয়েই আপনাকে কিন্তু আপনার প্রোফাইলে লগ ইন করতে দেওয়া হবে। এখানে বলে রাখি, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, অতএব আপনি যখন এই যে এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে কিন্তু সেই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার অপশন দেওয়া হবে। আপনি ভালো করে দেখে নেবেন যে সেখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিক রয়েছে কিনা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা ভুল করেও অন্য কারোর মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসেবে যে জায়গাটি থাকবে সেখানে অন্য কোনো মোবাইল নাম্বার দেবেন না। মনে রাখবেন, আপনারা অধিকাংশ যারা আপনারা পড়াশোনা করেন বা আপনারা যারা অনলাইন সাবমিশন করবেন, আপনারা অনলাইনের কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা এই ফর্ম পূরণটি করেন, ফলে সেখানে আপনাদেরকে না জানিয়ে
যারা কাজ করবে অনলাইনে তারা কিন্তু তাদের অল্টারনেট মোবাইল নাম্বারটা দিয়ে দেয়, এমনটা কিন্তু করবেন না। আপনারা মনে রাখবেন, যখন আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হবে, যে মোবাইল নাম্বারটি আপনি দেবেন ফর্ম ফিল আপের সময়, সেই মোবাইল ওটিপি আসবে। অতএব আপনারা খুব সেন্সিটিভ ভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি দেবেন, কোনোভাবে যেন ভুল না হয় বা অন্য কারোর মোবাইল নাম্বার আপনারা দেবেন না। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবারে বলবো গুরুত্বপূর্ণ যে পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে ফাইনাল এক্সামিনেশন কবে থেকে শুরু হচ্ছে। আপনারা এই অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে এখানে ফাইনাল এক্সামিনেশনের কথা বলা হচ্ছে যে 3rd উইক অক্টোবর 2024। এখানে কিন্তু পার্টিকুলার কোনো ডেট মেনশন করা হয়নি, শুধু আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলে দেওয়া হয়েছে যে 3rd উইক। অতএব 20-21 তারিখের পরেই কিন্তু এই যেটা থিওরি এক্সামিনেশনের কথা বলা হচ্ছে, যেটা আপনাদের পেন পেপার দিয়ে লিখিত পরীক্ষা যেটা হবে, সেটা 21 তারিখের পরেই কিন্তু ডেটটা করা হবে। আপনাদের কিন্তু এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং যেটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে, সেটা আপনাদেরকে অবভিয়াসলি তার আগেই কিন্তু করে নেওয়া হবে। এখানেও একইভাবে পার্টিকুলার কোনো ডেট মেনশন করা হয়নি। তবে আপনারা ধরে রাখুন, যদি অক্টোবরের 3rd উইকে যদি থিওরি পরীক্ষা হয়, তাহলে আপনারা, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট হয়ে যেতে পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কারণ অক্টোবরের ফার্স্ট সপ্তাহ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। যদি সেপ্টেম্বরে লাস্টের দিকে না হয়, তাহলে কিন্তু পুজোর পরে অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে, এমনটা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ডেট বলা নেই। এটা হতে পারে, আপনারা এটাকে মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে বলবো যে এই ফর্ম ফিল আপ আপনাদের 21/8/2024 21/8/2024 2 PM, দুটোর পরেই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে, এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। 21 অগাস্টের দুটোর পরে এবং 28 অগাস্ট 2024 দুটোর আগেই কিন্তু আপনাদেরকে ফর্ম পূরণ কমপ্লিট করে নিতে হবে। এখানে আরো একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাই, আপনারা ভুল করেও শেষের দিকে করতে যাবেন না, কারণ শেষের দিকে সার্ভার খুব জ্যাম হয়ে যায়। তখন করতে গিয়ে কোনো কারণে যদি পেমেন্ট ফেসে যায়, পেমেন্ট আটকে যায়, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। সে কারণে আপনারা মাথায় রাখবেন যে প্রথমের দিকে যত দ্রুত আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। তাই অতএব 21 থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ফর্ম পূরণ করতে হবে। তবে এক্সটেনশন হবে কিনা সেই আশায় থাকবেন না। এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এই ফর্ম পূরণ করবেন, তার প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাদেরকে আরো একটি বিষয় বলে রাখি, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন 21 তারিখে যখন ফর্ম পূরণ শুরু হয়ে যাবে, সবার প্রথম আপনারা কিভাবে সেই এক্সামিনেশনের ফর্ম পূরণ করবেন তার ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব। ফলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিও দেখে দেখে নিজেরা সঠিকভাবে ফর্ম পূরণ করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে আরো একবার বলে রাখি, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।